যেই সকল মানুষ নেশায় অভ্যস্ত, নেশাখোর, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ফেনসিডিল খায়, হিরোইন খায়, আঠা খায়, কত তাদের আবিষ্কার করছে। ছোটবেলায় শুনতাম একটু তাড়ি আর মদ, মুরব্বীরা কথা কর না কেন, এসছে বেশি শুনতাম নিয়ে নি এই আবা বাবা ডাল কতটা। কয় বছর আগে যে ঢাকায় যাইয়ে এই নিশারস করতে, পরে ঘরে আসার পরে এক যুবক, হুজুর আপনি তো সব জানেন না, আরো যে কতটা খায়। ইদানিং আমাকে ঢাকায় শুরু হয়েছে শুকনো পায়খানা পুড়াইয়ে তারির দুমো নিলিও নিশা হয়, শূন্য গু খাওয়া ধরছে। হুজুর বলেন মুদমিনুল খামার, এখনই তওবা করো, বিনা তওবায় যদি মারা যাও তাহলে হুজুর বলেন আমি মেরাজের রাত্রে জাহান্নামের মধ্যে গিয়ে দেখে আসি এক শ্রেণীর মহিলারা হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো, জাহান্নামের আগুন নিচে দিয়ে তারে পোড়াইতেছে। দেখেন রেস্টুরেন্টে যে দেখবেন গ্রিল পোড়ায়, গ্রিল জালনার গ্রিল না, পোল্ট্রি মুরগি শুলিয়ে তেল মশলা মাখাইয়া সিকির মধ্যে গাইতা কতগুলো গাইছে দিয়ে মেশিনে ঘুরতে থাকে, নিচে গ্যাসের আগুনে তাপ দেয়, গলে গলে রস নিচে ঝরতে থাকে, অবশেষে পুড়তে পুড়তে রস শেষ হয়ে একেবারে পোড়া কয়লার মতো হয়ে যায়, এর নাম গ্রিল। হুজুর বলেন আমি জাহান্নামের ভিতরে নারীদের কিরকম গ্রিল পোড়ার মতো গ্রিল পোড়া হতে দেখে আসি। কের মাথার চুল ধরে ঝুলানো, কের জিব্বায় হুক দিয়ে ঝুলানো, কের ঠোঁটে হুক দিয়ে ঝুলানো, কের স্তনে হুক দিয়ে ঝুলানো, কের হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো, কের মাথা নিচে মুখী করে ঝুলানো, পাও মুখী করে ঝুলানো, যে যে হালাতে ঝুলন্ত থাকুক উলাঙ্গা মহিলারা সবগুলো এভাবে ঝুলন্ত আছে, আর তাদের নারী বুড়ি পয়সা সরঙ্গাদে বের হচ্ছে। এ পর্যন্ত শেষ নয়, এই নারী বুড়ি যে পয়সা পুজ হয়ে সরঙ্গাতে বের হচ্ছে, এক শ্রেণীর পুরুষদেরকে আবার অর্ডার করছে তোমরা সেগুলো জিব্বে দিয়ে চাইটা খাও, তারাও জাহান্নামী। নারীদের সরঙ্গাতে বের হওয়া পচা পুজ পুরুষরা জিব্বে দিয়ে চাইটা খায়। রহমতে আলম নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এক তো লজ্জার সাগর আর একটা দরদের সাগর, মায়ার সাগর নবী, এক নজর দেখে চক্ষু বন্ধ করে ফেলছেন, আর সহ্য করতে পারছেন না। জিব্রাইলকে বললেন জিব্রাইল মান হুন্না ওয়া মান হাউলাই, মহিলারা বা কারা, পুরুষরা বা কারা, জিব্রাইল একটু কও। জিব্রাইল কয় হুজুর কুল্লু হাউলাই উম্মাতুক, এ অন্য কোন নবীর উম্মত না, ইব্রাহিম নবীর উম্মত না, নূহ নবীর উম্মত না, ইসমাইল নবীর উম্মত না, মুসা নবীর উম্মত না, ঈসা নবীর উম্মত না। আপনাকে দেখানো হচ্ছে অ্যাডভান্স কইরা আপনার উম্মতের দৃশ্য, এগুলো সবই আপনার উম্মত। ফামা বালুহুন্না মা বালুহুম, জিব্রাইল নারীদের এই অবস্থা কেন আর পুরুষের এই বিচার কেন, একটু দোষটা বলে দাও। জিব্রাইল বললেন হুজুর নারীদের অপরাধ হলো হুন্নাস জুনাত, হুন্নাস জুনাত, এই মহিলারা হলো ব্যভিচারিণী, চরিত্রহীন, জিনাখোর নারী। দেখে যান, উম্মতকে বলবেন অবশ্যই আপনার উম্মতের পরিস্থিতি এমন হবে, লক্ষ লক্ষ নারীরা জিনার কারণে, জিনার অপরাধে জাহান্নামের মধ্যে পোড়ানো হচ্ছে। দীর্ঘ টাইম পোড়ার পরে যখন কলিজায় আগুন লাইগা গেছে, চিৎকার মেরে বলতে থাকবে রব্বানা আশরিবনা শাইয়্যাম মিম্মা ইন বারিদ, ও আল্লাহ একটু ঠান্ডা পানির ব্যবস্থা কি করা যায়। 70 লক্ষ বছর চিৎকারের পরে আল্লাহ পাক ঠান্ডা পানি দেবে, এমন ঠান্ডা ঠান্ডা যেই ঠান্ডা পানি খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরটা একেবারে জমাট বাঁধা বরফ হয়ে যাবে। গরমে যেমন কষ্ট হয়, ঠান্ডা কিন্তু কষ্ট তার চেয়ে কম হয় না। আমার বাংলাদেশে 9 মাস গরম, কোন জায়গায় শুনি না যে গরমে মানুষ মারা গেছে, কিন্তু 3 মাস ঠান্ডা থাকে। প্রচন্ড শীতের কারণে শোনা যায় রংপুর, কুড়িগ্রাম, রৌমারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, বীরগঞ্জ, উত্তরবঙ্গ দিয়ে বুড়ো মানুষ মরিয়ে সাপ হয়ে যাচ্ছে। অমুক জায়গায় রিদান লাগাতে যাইয়া কিষেনরা, কামলারা ঠান্ডায় একেবারে জমি মারা গেছে। ঠান্ডার কারণে মরণের খবর শোনা যায়, গরমের কারণে খুব একটা শোনা যায় না। আরে জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়ার জন্য গরমও যেমন গরম, ঠান্ডাও তার চাইতে কম না। যখন পানি দিয়েছে ঠান্ডা পানি খাইয়া এমন জমাট বেঁধে গেছে, সহ্য করতে পারছে না, আবার উল্টো চিৎকার করে রব্বানা আশরিবনা শাইয়্যাম মিম্মা ইন হামিম, ও আল্লাহ এত ঠান্ডা তো চাই নাই, চাইলাম যত ঠান্ডা তার চেয়ে দিয়ে ফেলছো, বেশি সহ্য হয় না, একটু গরম পানির ব্যবস্থা করো। আবার 70 লক্ষ বছর চিৎকার করার পরে গরম পানি দেওয়া হবে, তবে পান করার জন্য নয়। সুব্বু করা সিকিন্না হামিম, সর্বপ্রথম গরম পানি ঢেলে দেবে তাদের মাথার উপরে।
সারাটা গা ফুসকা ধরে যাবে গরম পানিতে, বিশাল বিশাল ফুসকা ভরা শুধু পুজ আর পুজ। বিস্ফোড়া হইলে পুজ যখন পাইকে যায় বিস্ফোড়া, ভিতরের পুজে কেমন অশান্তি লাগে, যার জীবনে দুই একবার হয়েছে জানা আছে। এই পুজে এমন কামড় শুরু করছে, চিৎকার মারবে, আল্লাহ তাড়াতাড়ি পুজ পরিষ্কার করো, অপারেশন করে দাও। সুম্বা সুব্বু পাও করা সিকি মাহমিম, আবার মাথায় গরম পানি ঢেলে দেওয়া হবে। এই গরম পানিতে শরীরের সব পুজগুলো ফাইটা, ফুসকাগুলো ফাইটা, এই পুজগুলো একটা নালা দিয়ে একটা গর্তের মধ্যে জমা হবে, একটা পাত্রে কড়াইয়ের মধ্যে জমা হবে। ওই কড়াইয়ের নিচে জাহান্নামের আগুন দিয়ে জাল দেওয়া হবে। জাল দিতে 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 এমন উত্তপ্ত হবে মনে হয় যেন কড়াইয়ের ভিতরে পুজ দিয়ে আগুন বের হচ্ছে। এরা তো সে সময় পর্যন্ত গরম পানি চেয়েই যাচ্ছে। উপরে ফুসকা হয়েছে কিন্তু ভিতরে সেই ঠান্ডার কারণে এখনো ঠান্ডা কাটে নাই, ঠান্ডা পানি চেয়ে যাচ্ছে, গরম পানি চেয়ে যাচ্ছে। এখন এই পুজ তাদেরকে কড়াই ধরে দেওয়া হবে, পুজ খা। আপনি বলবেন যে খাবো না তার কি, খাবো না তার কি, রিমান্ডে যারা গেছে তাকে কাছে শুনে দেন। যা জীবনে করে নাই বাড়ির ঠেলায় তাও কওয়া লাগে, লাগে কি লাগে না? ফেরেশতারা জাহান্নামের ভিতরে এমন রিমান্ড দেবে, তোমার ওই পচা পুজ খাওয়া লাগবে। একে বলা হয় সদিদ। কোরআন শরীফের ভিতরে দেখবেন বহুত জায়গা সদিদের কথা আছে কোরআন শরীফে। জাহান্নামীদের খাদ্য হবে সদিদ। সদিদ মানে এই পচা পুজ, গরম পুজ। খাওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলাদের পেটের ভিতরে নাড়ি বুড়ি পয়সা ওই পুজের মতো সরঙ্গাতে বের হবে। ওই হলো সেই মহিলারা যারা হবে জোনাত ব্যভিচারিণী। 3 নম্বরে নবী, 2 নম্বর কি বলা হয়, এরপরে খাইতেছে যারা তারা কারা? সাহাবায়ে কিরাম নবী পাক জিজ্ঞেস করলেন, জিব্রাইল খাইতেছে যারা তারা কারা? জিব্রাইল জবাব দিলেন, এদের 2টা দোষ। যুবকরা খেয়াল করো। 1 নম্বর দোষ হলো অহুম জানি, এরা সব জিনাকর পুরুষ, এরা ব্যভিচার পুরুষ। জিনা করছে, জিনার নেশায় থাকতে থাকতে বিনা তওবায় মারা গেছে। যদি ভাগ্য করে একবার তুমি অন্তর থেকে তওবা করে ছেড়ে দিতে পারো, তাহলে তোমার জন্য এই শাস্তি হবে না ইনশাআল্লাহ। কিন্তু জিনার নেশা থাকতে থাকতে তার ভিতরে অভ্যাসের ভিতর দিয়ে যদি তুমি মারা যাও, তোমার খাদ্য হবে নারীদের সরঙ্গাতে বের হওয়া পচা পুষ। একটু বলবেন না নাউজুবিল্লাহ? ভয় লাগে কি লাগে না? খাইতে পারবেন? এটা কি সম্মানী খানা? রিজকে কারিম, সম্মানী খানা। এই খাদ্য তোমাকে খাইতে হবে। এরা ব্যভিচার পুরুষ। 2 নম্বর হলো হুম সারিবুল খামার, আপনার উম্মতের মদখোর উম্মত, গাঁজাখোর উম্মত, ইয়াবাখোর উম্মত, ফেন্সিডিলখোর উম্মত। 2 নম্বর নবী পাক বলেন, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। মনে আছে? 2 নম্বর হলো আল্লাহ আক, মা বাবার না ফরমান সন্তান। যেই সন্তানরা আব্বা মাকে ভ্রুক্ষেপ করে না, আব্বা মার কথা মতো চলে না। ও যুবক, আমার প্রাণ প্রিয় সোনারা, আমিও কিন্তু সন্তানের আব্বা। তবে আলহামদুলিল্লাহ আমার সন্তানরা নাশেজ বিয়াদব না। আমার 4টে ছেলে হাফেজ এবং মাদ্রাসায় ভালো মানে পড়াশোনা করে। জীবনে সামনে আইসা জোরে কথা বলে না, ভয়তে আবার সামনে এখনো বসে খানা খায় না। বড় হয়ে গেছে এখন, তারা সেভাবে সম্মান করে চলে। ছেলেরা যে মাদ্রাসায় পড়ে, আল্লাহর রহমতে প্রত্যেকটা মাদ্রাসা থেকে আমার সন্তানদের প্রশংসা আছে। আব্বা হয়েছি বুঝতে পারি এখন। সন্তানে উল্টো পাল্টা করলে কত কষ্ট লাগে তুমি এখন বুঝতেছো না। আল্লাহ রসুল বলেন, যাদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। 2 নম্বর মানুষ হলো আল আক, ওই সন্তান যে তার আব্বা মার সাথে নাফরমানি করে, আব্বা মার কথা মানে না, বেয়াদবি করে। কোনো আব্বা মা সন্তানের কোনোদিনও অকল্যাণ চায় না, অমঙ্গল চায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনাদের এই মৌলানা মাকসুদুল হক সাহেব, গহরডাঙ্গার মুহাদ্দিস, আপনাদের এই এলাকারই তো সন্তান। ওনার ফেসবুক পোস্টে থেকে সেদিন একটা খবর দেখলাম, ঢাকার ভিতরে একটা লোক রাতের বেলা ঘুমিয়ে আছে। তার কলেজে পড়ুয়া মাইয়া রাতের বেলায় বাপকে ঘুমের ভিতরে সূরা দিয়া 13টা কোপ দেছে। সুবহানাল্লাহ, কি বিল্লাহ, একটু কন্যা জোরে। এরকম একটা মেয়ে আপনি চান না? ঘুমের মধ্যে কোপ খাবেন, পরাণ ভরি কোপাবে।
আব্বার আরে ছেলেবেলাতে পুরুষ সন্তানে মারে, এটা দুই একটা শুনি, কিন্তু মায়েরা জীবন ভরে বাপের পক্ষে থাকে, ছেলেরা যায় মার পক্ষে, ঠিক না? ছেলেরা যায় মার পক্ষে, মেয়েরা যায় মা বাপের পক্ষে। সেই মেয়েতে বাপরে গমের মধ্যে 13টা কোপ দিয়েছে, সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। যতক্ষণ হুশ ছিল ততক্ষণ পর্যন্ত ভদ্রলোক বলতেছে, ও পুলিশ ভাইরা, দয়া করে তোমরা আমার মেয়েটারে অ্যারেস্ট করবা না। আমার মেয়েকে অ্যারেস্ট করে জেলখানায় ঢুকাইলে, হাজতে ঢুকাইলে, অন্ধকার জায়গা আমার মেয়ে ভয় পেয়ে মারা যাবে। আমার মেয়েটারে অ্যারেস্ট করে যদি জেলে দাও, ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, ওর চাকরি হবে না, ও বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেবে কয়েকদিন পরে, আমার মেয়েটার বিশ্ববিদ্যালয়ের পড়াটা ব্যর্থ হবে, তার চাকরি হবে না, কর্মজীবন শেষ, ওর লাইফ ফিউজ হয়ে যাবে। কাজে আমি অনুরোধ করি, আমার মেয়ে আমারে কোপাইছে, আমি যদি মাফ করে দেই তোমরা ধরবা কেন? আমি আমার মেয়েকে মাফ করে দিয়েছি, আমার মেয়েটারে তোমরা অ্যারেস্ট করবা না। এরপরে যে ওসিয়াত করছে সেটা আমার কলিজায় খুব লাগে। ওই ভদ্রলোক বলতেছে, যদি আমি বেঁচে যাই, সুস্থ হয়ে বেঁচে যাই, তাহলে আমি আগামী মাসের বেতন পাইয়া আমার মেয়েটাকে, ও আল্লাহু আকবার, কি জন্য মারছে সেটা হলো, মেয়েটাই বাপের কাছে ল্যাপটপ চাইছে, ল্যাপটপ। এই ল্যাপটপ দিতে দেরি হয়েছে বিদায় রাতের বেলা কোপাইছে। কত বড় নেক সন্তান! এরকম সুসন্তানের আব্বা হইতে চাই না। কথা বলেন ঠিক ঠিক না? সুসন্তান না কুসন্তান? একটু বলবেন না, কি সন্তান? কুসন্তান। এরপরে বাপে বলতেছে, আমি যদি বেঁচে থাকি, সুস্থ হই, তাহলে আগামী মাসের বেতন পাই আমার মেয়েটিকে আমি কম্পিউটার কিনে দেব, ল্যাপটপ কিনে দেব। আর যদি মারা যাই, হে পুলিশ ভাইরা, তোমরা আমার মেয়েটারে জানাই দিও, আমার মোকালমারির ভিতরে 40,000 টাকা আছে, ওই টাকা নিয়ে যেন আমার মেয়েটি একটা নতুন ল্যাপটপ কিনে নেয়। তবুও তোমরা আমার মেয়েটিকে তোমরা অ্যারেস্ট করবা না, জেলে নিবা না। এই হলো আব্বার, ওই হলো সন্তান। আল্লাহু আকবার। আব্বা না হওয়া পর্যন্ত সন্তানের দরদ বুঝবা না। এই সন্তানে যদি আব্বা মার সাথে না ফরমানি করে, আল্লাহ রসুল বলেন, হে যুবক, তোর মরণ যদি কাবা ঘরের মধ্যেও হয়, তোর মরণ যদি কাবা ঘরের মধ্যেও হয়, তোর মরণ যদি শবে কদরে হয়, তোর মরণ যদি রমজানে হয়, তোর মরণ যদি রমজান মাসের শবে কদর রাত্রে, জুমার রাত্র কাবা ঘরের মধ্যেও হয়, তবুও তোর জন্য জান্নাত হারাম। তোর মরণের সময় কলেমা নসিব হবে না। আব্বা মা আর কলিজায় আঘাত দিয়ে কেউ মরার সময় কলেমা নিয়ে যাইতে পারবা না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা মার সাথে সুসম্পর্ক রাখবা, তাদের আনুগত্য হবা, তাদের প্রতি দয়াবান মেহেরবান হবা। জীবদ্দশায় যতদিন ইনকাম করার ক্ষমতা থেকে, একটু খেয়াল, আমরা পুরুষরা যারা ইনকাম করি, যুবক তোমরা যারা ইনকাম করো, তোমার ইনকামের উপরে আব্বা মার দুইজনেরই হক আছে। কতক্ষণ আছে? জোরে বলেন আছে। আছে না? নাকি শ্বশুর শাশুড়ির হক, শালা শালির হক, বন্ধু বান্ধবের হক, আব্বা মার হক আছে না নাই? ওনাদেরই মূল হক, বাকিগুলো হলো নফল। ওই দুইজন হলো ফরজ, বাকিরা সব নফল। কতক্ষণ? কামাই করে টাকাই না, টাকাটা কার কাছে দিবা? যুবক শুনে না, যদি বরকত পাইতে চাও, আব্বা মা দুইজন সামনে আছে, টাকাটা দিবা তুমি আব্বার হাতে। কার হাতে? আব্বার হাতে টাকা দিবা। টাকা দেওয়ার সময় মার হাতে দিবা না, টাকা দিবা আব্বার হাতে। আব্বা হলো সংসারের কর্তা, উনি হলেন আমিরে শরিয়াত। আব্বার হাতে টাকা দিবা, এরপরে আব্বাই আবার তোমার মার কাছে দেবে। মা হলো ক্যাশিয়ার। মা কি? ক্যাশিয়ার। আব্বার হাতে টাকা দিবা, মায়ের হাতে আব্বাই দেবে। আবার তোমার মা তোমার আব্বাকে দেবে, বলবে গুনিয়ে দেখেন, দুইজনে তো আগের মানুষ। তোমরা তো যখন ইনকাম করতে জানতো, তখন বাংলাদেশে 1000 টাকার নোট জন্ম নেই নাই। 1000 টাকার নোট নেছেতে হাসিনের আমলে। কতক্ষণ? শেখ হাসিনের আমলে। কাজেই তুমি যখন ইনকাম করতে পারতেন, এত বড় বড় 1000 টাকার নোট দেখে নাই, দেখে চোখ বড় হয়ে গেছি। ওরে বাবা, হাসিনে কত বড় টাকা বানাইছি। একটু নাড়াচাড়া কইরা আবার তোমার হাতেই দেবে। বাবা, তোমার টাকা তুমি কাজে লাগাও, আমাকে দুইজনের মাত্র 2000 টাকা ওর থেকে দাও। কয় না আব্বা, আপনি নিজে হাতে নেন। আব্বা 1000, মা 1000 নিয়া 98,000 টাকা তোমার হাতে দেছে। একটু মন খারাপ করবা না যে বান্ডিলিতে 2 কেন্দ্রকে খাটো করে ফেলাইছে বান্ডিল। এই আব্বা আমার হাত নাড়াচাড়ার পরে ওই টাকা নিয়ে তুমি যে জায়গা লাগাবার, টাকায় গাছ হবে, ওই টাকায় খনি হবে, টাকায় গাছ হবে।
পক্ষান্তরে আব্বা মার চোখ লুকোচুরি কইরা আব্বা মার চোখরে ফাঁকি দিয়ে লুকোচুরি করে টাকার বরকত যদি শাশুড়ি আর শ্বশুরের হাত দিয়ে নিতে যাও, একেবারে খোলাই খুন। শ্বশুর শাশুড়ির হাত দিয়ে টাকার বরকত নিয়ে টাকারে যে জায়গা লাগাবি কারুনের সম্পত্তির মতো মাটির তলে যাবে, ওই টাকা উঠিয়ে কথা কবে না। আর একটু শিয়াই দিয়ে চলে যাই ওয়াজের দিকে, জাতিবাত্তি জিনিসের দিকে। আপনি যুবক, তুমি ব্যাচেলার ভাবে থাকো এক জায়গায়, চাকরি করো যে জায়গা, তোমার ছোট্ট রুম, ছোট্ট একটা কবর সাইজের একটা বাংলা চৌকি, যেহেতু একা থাকো ও জায়গা তো সানবানের দরকার নাই, একখান চৌকি আছে আর একা বসার জন্য একটা চেয়ার ব্যবহার করো। ইতিমধ্যে যদি তোমার ওই ঘরে তোমার আব্বা আর মা যায়, সম্মানের ভদ্র কি বলা হয়, তাদের দুইজনের সাথে আচরণ শিখাই দেয় হাদিসে কিভাবে। এই আব্বা মা যদি দুইজন তোমার ও জায়গা যায়, খেয়াল করেন, দুইজন একসাথে বেড়াইতে গেছে, ওই ঘরের ভিতরে রুমের মধ্যে চেয়ার একখান, চেয়ার আর ছোট একখান বাংলা চৌকি, বলো তো কারে কোন জায়গা বসতে দিবা? চেয়ার হলো সম্মানী আসন, চেয়ারে বসাবা আব্বারে, আব্বা চেয়ারম্যান, বিনা ভোটে চেয়ারম্যান আব্বা, আব্বারে বসবা চেয়ারে। আর খাট আলা মোহাব্বতের আসন, তুমি আর তোমার মা বসবা খাটে, মারে গার সাথে মিশে জড়িয়ে ধরে ওই জায়গা বসে মারে কোলের মধ্যে নিয়ে আদর দিয়ে সম্মান প্রদর্শন করবা, আর আব্বারে চেয়ারে বসাইয়া সম্মান প্রদর্শন করবা। একটু শিখে নাও আদব তাজ ইস্তেয়াজ লুৎফে ইলাহি, বিনে বরসার বেরো হর যাকে খাহি, আয় খুদা খাহে মে তৌফিক আদব, বেয়াদব মাহরুম গশতাজ ফজলে রব। বেয়াদবি করবা না, ধ্বংস হয়ে যাবা, বেয়াদবি করবা না, ধ্বংস হয়ে যাবা। আব্বা মা সন্তানদের কখনো মুখ দিয়ে বদদুয়া দেয় না, তোমার আচরণে যদি অন্তরে কষ্ট পায়, ওই অন্তরের কষ্টে তুমি ধ্বংস হয়ে যাবা, আর কোনোদিন বড় হতে পারবা না। আমার মাও বেঁচে আছে, এখন অনেক বয়স হয়ে গেছে। আমি আমার মার ৮-৯০ সন্তান, আমার বয়স ৫৬ শুরু হয়েছে। আমার বড় বোনের বড় ছেলে আর আমি এক বয়সী, তা আমার মা কি আইসক্রিম মা? হাওয়া আলাইহিস সালামের পর হয়েছে নাকি তাও পাওয়া যায় না, একটু বয়স একটু হয়ে গেছে, ছোট হয়ে গেছে। মাঝে মাঝে কই মা দোয়া করবেন, বদদোয়া করবেন না। মূর্খ শিক্ষিত মানুষ হলেও চালাকি কথাগুলো কম জানে না। কয় বাবা দোয়া চাওয়া লাগবে না, বদদোয়ার থেকে ঠেকানো লাগবে না, বদদোয়া নিয়ে আর কাজ করো না, বদদোয়া কোনোদিন করবো না। কে চমৎকার কথা, চিন্তা করেন না? দোয়া চাওয়া লাগবে না, মা বাবা দোয়া করার জন্যই তৈরি হয়েছে। আর বদদোয়া করবো না, বদদোয়ার থেকে ঠেকানো লাগবে না, বদদোয়া নেওয়ার কাজ করবে না, এমনি বদদোয়া করবো না। আমি যখন ছোটবেলা থেকে একটু বড় হইয়া মাদ্রাসায় তারাইল ফুকরো পড়ি, যখন সাবালেগ হতে চলছে, আব্বা মা দেখলি তো সন্তানরা টের পায়, কণ্ঠ মোটা হয়ে যায়, নাকের ডগা মোটা হয়, হাত পা একটু বড় বড় হয়ে ওঠে, আব্বা মাই টের পায় যে সন্তান সাবালেগের দিকে যাচ্ছে। মা একদিন আমার এটাইকে বলতেছে, বাবা দুইটা কথা মনে রাখবা সারা জীবন। বলেন মা কি বলবেন? কয় বাবা রাতের বেলায় এমন কাজ করবা না, এই সবাই খেয়াল কর, রাতের বেলায় এমন কাজ করবা না যাতে দিনের বেলায় মানুষের সামনে মুখ দেখাইতে লজ্জা হয়। ছোট্ট কথা কিন্তু বিশাল ব্যাখ্যা। কতক্ষণ? যত আকাম করার টাইম হলো রাত, রাতের বেলায় এমন অন্যায় কাম করবা না যাতে দিনের বেলা মানুষের সামনে মুখ দেখাইতে লজ্জা হয়, এই হলো রাতের মশলা। আর দিনের বেলা এমন কাম করবা না বাবা যাতে রাতে ঘুমের ডিস্টার্ব হয়। অবৈধ সম্পর্ক তৈরি করছো দিনের বেলা, রাতটা চলে গেছে ওই টেনশনে, কিভাবে একটু দেওয়া পারবো, কোন যখন একটু কথা কব, কোন ফাঁকে একটু কথা বলবো, সবাই যে সময় ঘুমায় যায় সেই ফাঁকে একটু কথা কব, এই অপেক্ষা করতে করতে রাত 2-3 বাজে গেছে। দিনের বেলার যোগাযোগ মেনটেন করছো রাত ভর বইয়া, এই জন্য তোমার ঘুম খারাপ হয়ে ঘুম হারাম হয়ে গেছে। দিনের বেলা মারামারি দাঙ্গা হাঙ্গামা করছো, পুলিশের দাবড়ে রাতের বেলায় ঘরে ঘুমাইতে পারে না, পাট খেতে যে বাঁশ বাগানে মশার কামড়, ঠিক না? ছোট্ট কথা, মা আমার গোটা জীবনের দিক নির্দেশনা দিয়েছে। পরে কুরআন হাদিস যখন পড়া শিখছি দেখি এই কথাটা আমার মার কথা না, এই কথাটা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, উনি উনার সন্তানদেরকে এই নসিহত করেছিলেন। আমার মা মূর্খ হলে কার থেকে শুনে যেন কথাটা মনে রাখছে, হুবহু একই নসিহত আমাকে করেছে। এই আব্বা মার সাথে নাফরমানি করলে কেউ কোনোদিন ভাস্যি করতে পারে না। খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও কোনোদিন ভাস্যি হবে না, আখিরাতেও
তুমি যাইবা বেঈমান হইয়া। আর মরার সময় যদি আব্বা মা কষ্ট থাকে, জবানে কলেমা আসে না, বহুত কিচ্ছা আছে, সেদিকে আমি যাব না। আর মরণের সময় কলেমা নসিব হইলে লাভ কি? নবী পাক বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। বলবেন না সুবহানাল্লাহ? অবস্থা দেখলে ভবিষ্যৎটা নিশ্চিত এ বলা যায়। অবস্থার প্রেক্ষাপটে ভবিষ্যৎ পক্ষে না বিপক্ষে এটা নিশ্চিত বলা যায়, ঠিক না? 2 চেয়ারম্যান প্রার্থী, এদিক দেখেন, 2 চেয়ারম্যান প্রার্থী নির্বাচনের 3 দিন আগে শোডাউন দেয়, ইউনিয়নে শোডাউন দেয়। আগে বলতে হলো বড় মিছিল, এমনি কয় শোডাউন। ভাষা পাল্টে গেছে তো সব জায়গায়, সব ভাষা উন্নতি। আগে কত জ্বালা ভিত্তি গেছে, জ্বালা ভিড়া করছে না, ময়দানে গেছে। পায়খানা যাওয়ার নাম কি? ময়দানে যাওয়া। তারপরে একটু ভালো হয়েছে টাট্টিতে গেছে, আর একটু ভালো হয়েছে পায়খানায় গেছে, এরপরে ভালো হয়েছে ভাষা কয় ল্যাট্রিনে গেছে, এরপরে কয় টয়লেটে গেছে, এদানিং কয় ওয়াশরুমে গেছে, ফস করে মেরে দিয়েছে। ভাষার উন্নতি হয়েছে। আগে কত বড় মিছিল, এদানিং কয় শো ডাউন, মানে শো দিয়ে ডাউনে শুয়ে পড়ে, এর নাম শো ডাউন। 2 প্রার্থী শোডাউনে নামছে, 1 প্রার্থী বাড়ির থেকে দলবল নিয়ে বা নামছে, ইউনিয়নটা গোল। এই পাশে ঘুরে ওই দাঁড়িয়ে বাড়ি চলে আইছে, পিছনের মানুষ এখনো বাড়ি ছাড়তে পারে নাই, এক রাস্তা দিয়ে যাচ্ছে। এত মানুষ পিছনে, যে পিছনের মানুষ বাড়ি ছাড়তে পারে নাই। ইনিও প্রার্থী, আর একজন নিকটতম প্রার্থী, উনি একেবারেই নিকটতম, উনি বাড়িতে বেরোইছে জন 10 নিয়ে। যে বাড়ি যায় সে বাড়িওয়ালারা সালামের উত্তর দেয় না। আর ওই চেয়ারম্যান খাইছে তো জম্মের কা, আর ফুলির মালা যে কত পাইছে। এরপরে মুড়ি দেশে বস্তা বইরে বইরে গুড় বইয়ে ভ্যান বইরে নিয়ে আইছে, আর এ চেয়ারম্যানরে 1 মুঠ মুড়ি কেউ খাতি দেয়নি। কয়েক বাড়ি যাওয়ার পরে পিছনের 10 জনের থেকে 3-4 জন পলায় চলে গেছে। এর সাথে ঘুরি বেশ জিতে লাভ নাই, বলা যায় না কিটা কি হবে। সবাই ঘুরে আইসে, এখনো নির্বাচন হই নেই। আগের জন্য কয় তুমি তো চেয়ারম্যান হয়েই গেছো, তুমি তো চেয়ারম্যান হয়েই গেছো। পূর্বাভাস দেখে ভবিষ্যৎ নিশ্চিত বলে দেয়া যায়। সেম নবী পাক বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই লোকটার মরণের আগে, মরণ মুহূর্তে যার জবান দেবের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন চেয়ারম্যান হয়েই গেছে, ও জান্নাতে চলিয়াই গেছে। এবার মরণের সময় কলেমা নসিব হওয়ার জন্য যে নেক আমলগুলো ইম্পর্টেন্ট, তার মধ্যে অন্যতম হলো তোমার আব্বা মা যতদিন বেঁচে থাকে কোনোদিন মনে কষ্ট দিবা না। আর 2টা কথা কয়ে যায় নাকি, আব্বা মা তো অনেক আছে। ঔষধের কথা কইলে খালি ডেলি তোমার সাল মাইয়ে নাই, তুমি এক বাকা, তুমি বলবা, তুমি মনে করবা তুমি তোমার বাপের 10টা সন্তানের একটা না, তুমি মনে করবা তুমি একটাই মাত্র ছেলে। টাকাও তুমি দিবা, ঔষধও তুমি দিবা, খাইতেও তুমি দিবা। আর আমার মা বোন যারা আছো, ভাবি সাহেব যারা আছো, নতুন নতুন তোমরা ইদানিং কালে হাজার হাজার দেখতেছি, আগে এরকম ছোটবেলায় দেখি নাই। ইদানিং কালে সব বিটার বউরা আছে শ্বশুর বাড়ির কর্তৃত্বে এমনভাবে হাতে নিয়ে ফেলে, মুহূর্তের মধ্যে কৌশল করে টেকনিক করে শাশুড়িরে বাড়ির মানুষই মনে করে না, কাজের বান্দি মনে করে। আর বউরা জমিদারের বাইয়ে সাজছে, জমিদারের মেয়েদের টঙ্গে বইছে, চুলায় হাত দেবে না, লাকড়িতে হাত দেবে না, ভাতের আড়িতে হাত দেবে না, মাছ করতে দিবে না, ইয়া পায় না, ওয়া পায় না। আবার এই মেয়েটার পক্ষ নেই তার মা বাপ। বিয়ের সময় বিয়ে গিয়েন দেখো যাবি, একটু কি আলু দিয়ে ছোট মাইয়া, বয়স মাত্র 22 বছর, ও ভালো ডাইন বাম বোঝে না, বাড়ি করে দিন তাল দুইও খাই নেই, একটু লক্ষ্য করেন, তার মানে আমার মাইয়েরতে কাজ করেন না। তা তোমার বাড়ির এত লক্ষ্য রাখবো, আমি তো অত আদরি আল্লাহ দিত, আমার বাড়ি হলো 200 মণ পেঁয়াজ কাটতে হবে, কতক্ষণ পেঁয়াজ আলাদা, আমার বাড়ি পাট কাটতে হবে, আমার 300 মণ ধান আয় উড়তি বলে তুমি, আমি ওই আল্লাহদের করি বিয়ত্তি আসিনি। মেয়েদেরকে প্রশিক্ষণ দিয়ে দেবেন, শ্বশুর শাশুড়ির খেদমত, সাংসারিক কামকাজ, পিঠে আটা তৈরি করা, সর্বোপরি এ বউরা শ্বশুর শাশুড়িদের যত খুশি রাখতে পারবা। মা বাবার বাড়ি থাকতে আব্বা মা ছিল মা বাপ, এখন বিয়ের পরে তোমার মা বাপ হবে শ্বশুর শাশুড়ি। অবিল ওয়ালিদাইনে ইহসানা, এই অবিল ওয়ালিদাইনে মা বাপের প্রতি নেক নজর রাখা, ইহসান করা, এটা বাড়ি বিয়ের আগে মা বাপ, বিয়ের পরে তোমার মা বাপ শ্বশুর শাশুড়ি। এ জায়গা বেয়াদবি করবা, নগদে অ্যাকশন পাবা, নগদে অ্যাকশন পাবা।
বাকি আমাদের শ্রোতাদের ভিতরে MA পাস, BCS পাস, BA পাস, IA পাস, ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার এ তো খুব কমই আসে। নেতারা তো আসেই না, আইসে এক বুলুক দিয়ে চলে যায়। তো আমাদের মাঠের শ্রোতা সাধারণ পাবলিক, আমরাও যেমন, আমাদের শ্রোতাও তেমন। মাঠঘাটের কৃষক, পেঁয়াজের কামলা, পাট ক্ষেতের কামলা কিসের, আমরা লেখাপড়া অতটা ভালো জানি না। মোটা মোটা কঠিন কঠিন বাংলা কইলে তা মনেও রাখা যায় না। বাড়ি যে ডিকশনারি দেখে তার তর্জমা ঠিক করে বিষয়টা আদায় করে নেব, সে তৌফিক আমাকে নাই। সাগরে যারা মণিমুক্তা খুঁজতে যায়, মণিমুক্তা অন্বেষণে যায়, এদের উদ্দেশ্য হলো মুক্তা। উদ্দেশ্য কি? মুক্তা। তো মুক্তা যদি চরের উপরে পাওয়া যায় তাই তার পানিতে নামা লাগলো না। আর যদি পানিতে নামি 1 বিঘে হাঁটু পানি, মাজা পানি, কোমর পানির মধ্যে পাওয়া যায়, তাও বেশি একটা কষ্ট হয় না। 200-300 হাত পানির নিচে ডুবইয়ে যদি মুক্তা উঠাইতে হয়, তাহলে কি আমাদের মতো সাধারণ পাবলিকের দ্বারা সম্ভব? ও ডুবরিরা 2-1 ভাতি পারে, ঠিক না? তো গওয়াজ বলা হয় ডুবরি। गवास का मतलब है सदफ से। डुबरी जरा मुक्तान्वेषणे যায় তাদের উদ্দেশ্য হলো মুক্তা পাওয়া, না কে গাহার সে। সাগরে কত গভীর পানি, কত গভীর সাগর, এইটা পানি মাপা তাদের উদ্দেশ্য না, মুক্তা পাওয়া উদ্দেশ্য। তো মুক্তা যদি অল্প পানিতে পাওয়া যায় তাহলে যে কেউ 2-1 খান কুড়াইতে পারে, ডুবরি লাগে না। আর মুক্তা যদি গভীর পানি থেকে উঠাইতে হয়, ডুবরি ছাড়া পাবে না। বক্তার বক্তব্য যদি সাধারণ সরল ভাষায়, আঞ্চলিক ভাষায় হয়, তাহলে ছোট বড় সবাই মুক্তা 2-1 কান নিয়ে বাড়ি যেতে পারবে। ফাঁকে ফাঁকে লম্বা লম্বা 5-7 লাইন ইংরেজি, কঠিন কঠিন বাংলা মেরে দিল, সব বাংলা সবাই বোঝে না, ঠিক না? আমার কাশিনী হুজুর রহমতুল্লাহ আলাইহি একটা ছোট্ট গল্প বলতেন। হুজুর বলেন, ফাজাইলে কোরআন বলতে যে হুজুর এটা বলতেন, সম্ভবত এক বড় জেন্টেলম্যান, উচ্চ শিক্ষিত বড় অফিসার ভদ্রলোক, উনি নদীর ঘাটে গেছেন, মানে কোথাও চলছেন, তো নদী পার হওয়া এসে গেছে। তো নদীর ঘাটে আইসা দেখে খেয়াওয়ালা নদীর উপারে। তো নদী যতটুকু পারের থেকে মোটামুটি ডাক দিলি খেয়াওয়ালা উপরেতে শোনে। তো ভদ্রলোক এই ঘাটে দাঁড়াইয়া, ও পাশের লোক নাই, খেয়াওয়ালা আসতেছে না, বসে বসেছে বিড়ির পর বিড়ি খাইয়েই যাচ্ছে। একটা শেষ হয় মনে হয় যে আসবে, কিন্তু তা আসে না, আর একটা ধরায়। কারণ ভদ্রলোক ওপার যাবে, আকাশে মেঘলা মেঘলা ভাব। এই পারের থেকে খুব শিক্ষিত মানুষ তো, আমাদের মতো আঞ্চলিক বাংলায় কথা বলে, উনি এই পাশের থেকে ডাকতেছে, ওহে কর্ণধার তরি তরে তরাও, ওহে কর্ণধার তরি তরে তরাও। কর্ণধারের ছাতায়ও বোঝে না। কর্ণধার মানে খেয়াওয়ালা, তরি মানে নৌকো, তর মানে কিনারে, তরাও মানে এপারে আনো। সে তো তার উচ্চ বাংলায় 200 ফিট পানির তলের, সাগরের তলের মুক্তা ভাষা দিয়ে ছাড়তেছে, ও হে কর্ণধার তরি তরে তরা, ও বিড়ি খাইয়েই যাচ্ছে। এবার সে এক কিষেন কামলা এসে কয়, স্যার কি বলেন, কি কি ব্যাপার স্যার, কেউ চিল্লেছেন কে? তো বলতেছে, বলছে, বাবা আমার উপার যেতে হবে, কর্ণধরকে ডাকছি তো আমার কথা ভ্রুক্ষেপ করছে না। কয়, স্যার ওইভাবে ডাকলে আসবে না। এই অমকের বেটা অমক, খেয়া নিয়ে আয়, আপনার ভাষার সামনে চুলি বলবানি, কইলেই চলিয়েছে। কয়, বাবা তুমি এত খারাপ ভাষা বললে, তারপরে চলে আসলো। কয়, স্যার আপনি যে মুক্তা ছাড়ছেন ও বোঝেই নেই। যে বাংলা বলবো সে বাংলা, আমার মাকসাদ থাকতে হবে উম্মতকে কথা বোঝানো। আমার এত ভালো লাগে ওহিদুজ্জামান সাহেবের বক্তা, যে একেবারে আঞ্চলিক মা খালাদের ভাষা দিয়ে আমাদেরকে বোঝায়। আল্লাহ তাআলা তার জবানের বরকত আরও বাড়ায় দিক। ছোটবেলা থেকে একরকম অনেক দিন যাবতী মাঠে, দেখতে তাজা কাঁচা কাঁচা রয়েছে, কিন্তু বয়স ভালোই হয়েছে, নানা হয়ে গেছে। তো একভাবেই কণ্ঠ, আজকে যে গজল গাইছে মনে হয় যেন 14-15 বছরের পোলাদের গজল। আল্লাহ তাআলা তার কণ্ঠটা অনেক দিন কাজ জিন্দা রাখুক, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে বানাইছে বড় মায়া করে, দয়া করে, মোহাব্বত করে। যে জিনিস বানাইতে, যে জিনিসের পিছনে যার পরিশ্রম যত বেশি হয়, তার প্রতি তার মায়াও তত বেশি হয়, ঠিক না? কষ্টে অর্জিত জিনিসের প্রতি তার দরদ
বেশি। আপনার সংসার, আপনারা যারা আব্বা আছেন আপাতত, আপনার বাপের সম্পত্তি খুব একটা পেয়েছিলেন না, মোটামুটি সামান্য। তারপরে অনেক কষ্ট করে পরিশ্রম করে ভ্যান চালাইয়া, রিক্সা চালাইয়া, ব্যবসা করে, খেত খামার করিয়া ইত্যাদি করে কষ্ট করে আপনি জমি খেত বানাইছেন, ঘরবাড়ি বানাইছেন। এর প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে আপনার মায়া মহব্বত জড়িত, ঠিক না? আপনার আমার ছেলেরা, ওরা এই সম্পদ আপাতত ওদের কোনো হস্তক্ষেপ নাই। ওরা বাপের অর্জিত সম্পদ ব্যবহার করে কাজে কাজেই মোটা মোটা টাকা, বিড়ি, গাঁজা, অ্যাবা, ভেঞ্চিডিল, শিক্ষা সফর, কুসফর, আকামে সফর, যেখানে সেখানে বস্তা বস্তা ঢেলি থিয়ে চলে আসে। মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করছে, খালের মধ্যে ফেলাইতে চলেছে, ও নামবে না, অন্ত নিজের কিনা না। আমার চাচাজান হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ ছোট ছোট চুটকি বলতেন, তার ভিতরে একটা এক যুবক, কথা না বলি মুরব্বীরা, এক যুবক, দামি একটা যুবক, মানে যুবক বিয়ে শাদী করছে, এই সাইজের যুবক, বুড়ো হয়নি, তো যুবক দামি একটা শাল দিয়ে, শাল বোঝেন তো, 1924 সাল, 2024 সাল, চাদর শাল, কাশ্মীরি শাল, 12,000 টাকা দাম শালটার। এই শালের কেনি দিয়ে এক জোড়া স্যান্ডেল পরিষ্কার করতেছে। স্যান্ডেল জোড়ার বয়স বছর 3 কবে, কমলা স্যান্ডেল, তারে মুসির দোকানে নিয়ে পাল্টাতে তার মূল বডির কিছু নাই, ওই জোড়াই দিয়ে চামড়াই দিয়ে স্যান্ডেল হয়ে গেছে, তাই শাল দিয়ে পরিষ্কার করে। জিজ্ঞেস করল, তুই এত দামি শাল দিয়ে ছিঁড়া স্যান্ডেল মুসি, শাল কার আর স্যান্ডেল কার? ওই স্যান্ডেল জোড়া কিনছি বড় কষ্ট করে ভ্যান চালাইয়া, ওটা আমার নিজের টাকার, আর ওই শালটা দিয়েছে আমার শ্বশুর। শাল তো শ্বশুরের দিয়া, এই জন্যই তার প্রতি মায়া নাই। আর স্যান্ডেল নিজের পরিশ্রমের টাকা, এই জন্যই তারপর মায়া। 12,000 টাকা দামে শাল দিয়ে 300 টাকা দামে ছিঁড়া স্যান্ডেল মোছায়। ওই শাল যদি নিজের কষ্ট করে কেনা লাগতো, ওই দিয়ে স্যান্ডেল মোছা না, ও বছরে একদিন গায়েও দিত না, ট্রাঙের মধ্যে থুয়ে যেত, শ্বশুর বাড়ি যাওয়ার সময় গাড়ি ফেলায় নিয়ে আবার আলনার পর থুয়ে দিয়ে ফিরে গাড়ি নিয়ে চলে আসতো, ঠিক না? সন্তান জন্ম দিতে বাপও লাগে, মাও লাগে। আমরা যারা বাপ হয়েছি তারা আমাদের অভিজ্ঞতা আছে। সন্তান জন্ম দিতে উভয়ের সংমিশ্রণ লাগে, কিন্তু সন্তানের পিছনে পরিশ্রম কার বেশি? বাবার বেশি। 10 মাস পেটে রেখে দেখছেন কিরম ঠেয়, বাবা বলে সেই দলে ভোট দিচ্ছেন না, বিটিকে কাছে শুনে দেন। মেডিকেল সায়েন্সের গবেষণা আবিষ্কার, একজন পুরুষ যদি 50 বছর পর্যন্ত জাগতিকভাবে ভালো মানের পরিশ্রম করে, একটানা 50 বছর, এই 50 বছরের পরিশ্রমকে একত্রিত করা তো সম্ভব না। যদি করা সম্ভব হতো, তাতে যে পরিমাণ পরিশ্রম হয়, একটা মহিলা তার জীবনের প্রথম বাচ্চা জন্ম দিতে যদি নর্মাল ডেলিভারিতে জন্ম দেয়, এই পুরুষের 50 বছরের পরিশ্রমের চাইতেও তার একবারের প্রথম বাচ্চাটা নর্মাল ডেলিভারি দিতে কষ্ট বেশি। আমি 50 বছর পরিশ্রম করতেছি, বেঁচে আছি, কিন্তু মহিলাটার পরিশ্রম কত বেশি যে প্রথম বাচ্চাটা ডেলিভারি দিতে যে বহু মা মারা যাচ্ছে। তো যেই পরিশ্রমে মানুষটা মারা যায়, ওই পরিশ্রমটা কি পরিমাণ হতে পারে? বাচ্চা পেটে রাখা কত কষ্ট, কয়েক মাস বমি বমি ভাব, যাতে হাত দেয় তাতে আষ্টে গন্ধ, মাছের গন্ধ, পানি টুক খাতে পারে না, ভাত খাতে পারে না, গোশ খাতে পারে না, কত কষ্ট। একটু বাচ্চা যখন পেটে বড় হয়ে ওঠে তখন শুইতে পারে না, উবুর হয়ে শুতে পারে না, চিত হয়ে শুতে পারে না, কায়তে হয়ে শুইতে পারে না। বাচ্চা যখন আরো বড় হয়, পেটের ভিতরে উড়া মোড়া দেয়, বাচ্চায় লাথি মারে, মা অজ্ঞান হয়ে যায়। এইভাবে প্রত্যেকটা ধাপে ধাপে তার মারই কষ্ট। এরপরে ডেলিভারি যন্ত্রণা তো সর্বোচ্চ যন্ত্রণা আছে। বাচ্চা ডেলিভারির পরে বাচ্চাটা সুন্দর হলে বাপে দেখে আদর্শ করে চুমো টুমো খাইয়ে দৌড়াইতে 20 কেজি মিষ্টি নিয়ে আসতে পারে, সোনার চেন বানায় নিয়ে আসতে পারে, কিন্তু বাচ্চাকে লালন পালন করে বড় করার যে পরিশ্রম, এটা বাপে সহ্য করতে পারে না। সারাদিন পরিশ্রম করে আসি আমরা, আসার পরে যদি রাতের বেলা বাচ্চা ট্যাটা করে কান্দে, বাপের ঘুমের ডিস্টার্ব হয়, মারে এক থাপ্পড় দিয়ে বাচ্চারে 2 গালি দিয়ে কয়, যা থাক তোরা ঘরের মধ্যে, আমি গোয়েল ঘরে যে শুই গিয়ে, ঘর ছাড়িয়ে যে গুয়লি যে শোবে, তবু বাচ্চার কান্না শোবে না। মা যদি এই আমল করে, তাহলে আমরা একটাও এবং তো আসতে পারতাম। আমাকে মারা যদি ওই সিদ্ধান্ত নিত যে থাক তুই ঘরে পড়িয়ে থাক, আমি গোয়েল ঘরে যে তাই গে, রাতের বেলা সব কষ্ট মার, রক্ত মাংস দুধের মাধ্যমে চুষে খাচ্ছে। একটা বাচ্চা নিয়মতান্ত্রিক ভাবে যদি 2 বছর মায়ের স্তনের দুধ খেয়েই বেঁচে থাকে, ডানি বামে অন্য খানা না খায়, তাহলে কমপক্ষে 60 মণ দুধ খায়। হিসেব তো কোনোদিন করে দেখিনি।
যেই বাচ্চাটা মায়ের দুধ পায় না তারা ফিডার খাওয়াইতে হয়, যারা ফিডার খাওয়ায় বাচ্চা বড় করছেন তারা দেখেন কি পরিমাণ টাকা খাওয়াইছেন। এরপরও মেডিকেল সায়েন্সের গবেষণা, মায়ের দুধের বিকল্প জগতে কিছুই হয় না। ও বাচ্চারা যারা বড় হয়ে গেছো, আমরা বড় হয়ে গেছি, মায়ের দুধ খাইছি যে মা আমাকে এত বড় হাসান অনুগ্রহ করেছে, এত দয়া করেছে, একটুও মনে নাই, একটুও মনে নাই। বড় হওয়ার পরে এরপরে আরো বড় হতে হতে যখন শ্বশুর বাড়ি চলে গেছে, এরপরে মার চাইতে বেশি হয়ে যায় শাশুড়ি আপন। মার সাথে একটু ঝগড়া বাঁধাইয়া বছরের পর বছর মাকে মা কয়ে ডাকে না, আর শাশুড়ির পিছনে মূলবাসীর মতো হ্যাম্বা হ্যাম্বা অতি চালিয়ে যায়। আম্মা কয় না হ্যাম্বা কয় বোঝা যায় না। কতক্ষণ তুমি তোমার শাশুড়ির পেটে জন্ম নেও নাই, তুমি তোমার শাশুড়ির দুধ খাইয়ে বড় হও নাই। শাশুড়ি সারা জীবন ভরে মাছ গোশ ডিম খাওয়াবে, সবকিছু মিলাইয়া মায়ের স্তনের এক ফোঁটা দুধের সমপরিমাণ হবে না, ঠিক না? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আব্বার অবদান তোমার উপরে কম না। তোমার মতো কলিজার টুকরা সন্তানকে বাড়ি রাইখা বিদেশে চলে যাচ্ছে বছরের পর বছর সৌদি আরবের মরুভূমির চরের ভিতর দিয়া উট ঘোড়া গাধা দুম্বা বেড়া চড়াইয়া পিঠের চামড়া ছাল চামড়া উইটা যায়, টাকা কামাই করে সেখান থেকে পাঠায় তোমার জন্য। আব্বার অবদান তোমার উপরে একটু কম না। কোথাও গিয়ে যদি অনুষ্ঠানে এক কান জিলাপি পায়, নিজের খাইতে পারে না, চাইলেও না খাইয়া পলিথিনটা ধরে পকেটের মধ্যে থুয়ে দেয়, আমার নানটু খাবে, আমার জুয়েল খাবে, আমার টুয়েল খাবে, আমার বাবা খাইলে সবাইলে খাইলে কেমন লাগে এইটা একটু দেখতে মনে চায় আব্বার। কথা কন, যারা আব্বা আছেন একটু ঠিক বলেন না বেঠিক? সব পরিশ্রম তোমার জন্য করেছে, আব্বার অবদানও কম না, তবে মায়ের অবদান অনেক বেশি। 2.5 বছর পর্যন্ত পেশাব স্তনের দুধ পান করাইছে, 4-5 বছর পর্যন্ত তুমি পায়খানা করে পানি খরচ করতে পারতে না। তুমি পায়খানা করে মাখায় এনেছো, মাথা হাত দিয়ে পরিষ্কার করে, এখনো হাতের থেকে গন্ধ যায় নেই, সেই অবস্থায় তোমার কোলের মধ্যে বসাইয়া মায়ে তার আরা খাদ্যে খানা খায়, নাকের ভিতরে তোমার পায়খানার গন্ধ আসে, ওদিকে মা খানা খাওয়াই লাগে। এই কষ্ট জগতের আর কেউ করতে রাজি না। এজন্য সন্তান আজীবন আব্বা মার কাছে ঋণী। যেই সন্তান আব্বা মার নাফরমানি করে, নবী পাক বলেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম ঘোষণা দিয়েছেন। মুখস্থ থাকবে কয় ব্যক্তি? একটু মস্ক করি, কয় ব্যক্তি? এদের জন্য জান্নাত হারাম না জাহান্নাম হারাম? জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। জান্নাত যদি হারাম হয় তাহলে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। 1 নম্বর ব্যক্তি, যুব সমাজ ভালো করে শোন, তামাশা করে উড়াই দিস না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেরাজের রাতে জাহান্নামে গিয়ে দেখে আসছে তোমার পরিণতি। ওই যুবক 1 নম্বরে মুদমিনুল খামার, যেই সকল মানুষ নিশায় অভ্যস্ত, নেশাখোর, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, হিরোইন খায়, আঠা খায়, কত তাদের আবিষ্কার করছে। ছোটবেলায় শুনতাম একটু তাড়ি আর মদ, মুরব্বীরা কথা কর না, এসে বেশি শুনতাম নিয়ে নি এই আবা বাবা ডাল কতটা। কয় বছর আগে যে ঢাকায় যাইয়ে এই নিশারস করতে, পরে ঘরে আসার পরে এক যুবক কয়, হুজুর আপনি তো সব জানেন না, আরও যে কতটা খায়। ইদানিং আমাকে ঢাকায় শুরু হয়েছে শুকনো পায়খানা পুড়াইয়ে তারির দুমো নিলিও নিশা হয়, শূন্য গু খাওয়া ধরছে। হুজুর বলেন মুদমিনুল খামার, এখনই তওবা করো, বিনা তওবায় যদি মারা যাও তাহলে হুজুর বলেন আমি মেরাজের রাত্রে জাহান্নামের মধ্যে গিয়ে দেখে আসি 1 শ্রেণীর মহিলারা হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো, জাহান্নামের আগুন নিচে দিয়ে তারে পোড়াইতেছে। দেখেন রেস্টুরেন্টে যে দেখবেন গ্রিল পোড়ায়, গ্রিল জালনার গ্রিল না,
পোলট্রি মুরগি শুলিয়ে তেল মশলা মাখাইয়া সিকির মধ্যে গাইতা কতগুলো গাইতে দিয়ে মেশিনে ঘুরতে থাকে, নিচে গ্যাসের আগুনে তাপ দেয়, গলে গলে রস নিচে ঝরতে থাকে। অবশেষে পুড়তে পুড়তে রস শেষ হয়ে একেবারে পোড়া কয়লার মতো হয়ে যায়। এর নাম গ্রিল। হুজুর বলেন আমি জাহান্নামের ভিতরে নারীদের কিরকম গ্রিল পোড়ার মতো গ্রিল পোড়া হতে দেখে আসি। কের মাথার চুল ধরে ঝুলানো, কের জিব্বায় হুক দিয়ে ঝুলানো, কের ঠোঁটে হুক দিয়ে ঝুলানো, কের স্তনে হুক দিয়ে ঝুলানো, কের হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো, কের মাথা নিচে মুখী করে ঝুলানো, পাও মুখী করে ঝুলানো। যে যে হালাতে ঝুলন্ত থাকুক, উলাঙ্গা মহিলারা সবগুলো এভাবে ঝুলন্ত আছে। আর তাদের নারী বুড়ি পয়সা সরঙ্গাদে বের হচ্ছে। এ পর্যন্ত শেষ নয়, এই নারী বুড়ি যে পয়সা পুজ হয়ে সরঙ্গাতে বের হচ্ছে, এক শ্রেণীর পুরুষদেরকে আবার অর্ডার করছে তোমরা সেগুলো জিব্বে দে চাইটা খাও, তারাও জাহান্নামী। নারীদের সরঙ্গাতে বের হওয়া পচা পুজ পুরুষরা জিব্বে দে চাইটা খায়। রহমতে আলম নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এক তো লজ্জার সাগর আর একটা দরদের সাগর, মায়ার সাগর নবী। এক নজর দেখে চক্ষু বন্ধ করে ফেলছেন, আর সহ্য করতে পারছেন না। জিব্রাইলকে বললেন, জিব্রাইল মান হুন্না ওয়া মান হাউলাই, মহিলারা বা কারা, পুরুষরা বা কারা, জিব্রাইল একটু কও। জিব্রাইল কয় হুজুর কুল্লু হাউলাই উম্মাতুক, এ অন্য কোন নবীর উম্মত না, ইব্রাহিম নবীর উম্মত না, নূহ নবীর উম্মত না, ইসমাইল নবীর উম্মত না, মুসা নবীর উম্মত না, ঈসা নবীর উম্মত না। আপনাকে দেখানো হচ্ছে অ্যাডভান্স কইরা আপনার উম্মতের দৃশ্য, এগুলো সবই আপনার উম্মত। ফামা বালুহুন্না মা বালুহুম, জিব্রাইল নারীদের এই অবস্থা কেন আর পুরুষের এই বিচার কেন, একটু দোষটা বলে দাও। জিব্রাইল বললেন, হুজুর নারীদের অপরাধ হলো হুন্নাস জুনাত, হুন্নাস জুনাত, এই মহিলারা হলো ব্যভিচারিণী, চরিত্রহীন, জিনাখোর নারী। দেখে যান, উম্মতকে বলবেন অবশ্যই আপনার উম্মতের পরিস্থিতি এমন হবে, লক্ষ লক্ষ নারীরা জিনার কারণে, জিনার অপরাধে জাহান্নামের মধ্যে পোড়ানো হচ্ছে। দীর্ঘ টাইম পোড়ার পরে যখন কলিজায় আগুন লাইগা গেছে, চিৎকার মেরে বলতে থাকবে রব্বানা আশরিবনা শাইয়্যাম মিনাল মিম্মাইন বারিদ, ও আল্লাহ একটু ঠান্ডা পানির ব্যবস্থা কি করা যায়। 70 লক্ষ বছর চিৎকারের পরে আল্লাহ পাক ঠান্ডা পানি দেবে, এমন ঠান্ডা ঠান্ডা, যেই ঠান্ডা পানি খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরটা একেবারে জমাট বাঁধা বরফ হয়ে যাবে। গরমে যেমন কষ্ট হয়, ঠান্ডা কিন্তু কষ্ট তার চেয়ে কম হয় না। আমার বাংলাদেশে 9 মাস গরম, কোন জায়গায় শুনি না যে গরমে মানুষ মারা গেছে, কিন্তু 3 মাস ঠান্ডা থাকে। প্রচন্ড শীতের কারণে শোনা যায় রংপুর, কুড়িগ্রাম, রৌমারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, বীরগঞ্জ, উত্তরবঙ্গ দিয়ে বুড়ো মানুষ মরিয়ে সাপ হয়ে যাচ্ছে। অমুক জায়গায় রিদান লাগাতে যাইয়া কিষেনরা, কামলারা ঠান্ডায় একেবারে জমি মারা গেছে। ঠান্ডার কারণে মরণের খবর শোনা যায়, গরমের কারণে খুব একটা শোনা যায় না। আরে জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়ার জন্য গরমও যেমন গরম, ঠান্ডাও তার চাইতে কম না। যখন পানি দিয়েছে ঠান্ডা পানি খাইয়া এমন জমাট বেঁধে গেছে, সহ্য করতে পারছে না, আবার উল্টো চিৎকার করে রব্বানা আশরিবনা শাইয়্যাম মিন মাইন হামিম, ও আল্লাহ এত ঠান্ডা তো চাই নাই, চাইলাম যত ঠান্ডা তার চেয়ে দিয়ে ফেলছো, বেশি সহ্য হয় না, একটু গরম পানির ব্যবস্থা করো। আবার 70 লক্ষ বছর চিৎকার করার পরে গরম পানি দেওয়া হবে, তবে পান করার জন্য নয়। সুব্বু করা সিকিন্না হামিম, সর্বপ্রথম গরম পানি ঢেলে দেবে তাদের মাথার উপরে, সারাটা গা ফুসকা ধরে যাবে গরম পানিতে, বিশাল বিশাল ফুসকা ভরা শুধু পুজ আর পুজ। বিস্ফোড়া হইলে পুজ যখন পাইকে যায়, বিস্ফোড়া ভিতরের পুজে কেমন অশান্তি লাগে, যার জীবনে 2-1 হয়েছে জানা আছে। এই পুজে এমন কামড় শুরু করছে, চিৎকার মারবে আল্লাহ তাড়াতাড়ি পুজ পরিষ্কার করো, অপারেশন করে দাও। সুম্বা সুব্বু পাও করা সিকি মাহমিম, আবার মাথায় গরম পানি ঢেলে দেওয়া হবে। এই গরম পানিতে শরীরের সব ফুসকাগুলো, পুজগুলো ফাইটা, ফুসকাগুলো ফাইটা, এই পুজগুলো একটা নালা দিয়ে একটা গর্তের মধ্যে জমা হবে, একটা পাত্রে কড়াইয়ের মধ্যে জমা হবে। ওই কড়াইয়ের নিচে জাহান্নামের আগুন দিয়ে জাল দেওয়া হবে। জাল দিতে 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 এমন উত্তপ্ত হবে, মনে হয় যেন কড়াইয়ের ভিতরে পুজ দিয়ে আগুন বের হচ্ছে। এরা তো সে সময় পর্যন্ত গরম পানি চেয়ে যাচ্ছে, উপরে ফুসকা হয়েছে, কিন্তু বিরোধ ভিতরে সেই ঠান্ডার কারণে এখনো ঠান্ডা কাটে নাই। ঠান্ডা পানি চেয়ে যাচ্ছে, গরম পানি চেয়ে যাচ্ছে। এখন এই পুজ তাদেরকে কড়াই ধরে দেওয়া হবে, পুজ খা খা।
আপনি বলবেন যে খাবো না তার কি, খাবো না তার কি, রিমান্ডে যারা গেছে তাকে কাছে শুনে দেন। যা জীবনে করে নাই বাড়ির ঠেলায় তাও কওয়া লাগে, লাগে কি লাগে না? ফেরেশতারা জাহান্নামের ভিতরে এমন রিমান্ড দেবে তোমার ওই পচা পুষ খাওয়া লাগবে। একে বলা হয় সদিদ। কোরআন শরীফের ভিতরে দেখবেন বহুত জায়গা সদিদের কথা আছে কোরআন শরীফে। জাহান্নামীদের খাদ্য হবে সদিদ। সদিদ মানে এই পচা পুষ, গরম পুষ খাওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলাদের পেটের ভিতরে নাড়ি বুড়ি পয়সা ওই পুজের মতো সরঙ্গাতে বের হবে। ওই হলো সেই মহিলারা যারা হবে জোনাত ব্যভিচারিণী। 3 নম্বরে নবী, 2 নম্বর কি বলা হয়, এরপরে খাইতেছে যারা তারা কারা? সাহাবায়ে কিরাম নবী পাক জিজ্ঞেস করলেন জিব্রাইল, খাইতেছে যারা তারা কারা? জিব্রাইল জবাব দিলেন এদের 2টা দোষ। যুবকরা খেয়াল করো। 1 নম্বর দোষ হলো অহুম জানি, এরা সব জিনাকর পুরুষ, এরা ব্যভিচার পুরুষ। জিনা করছে, জিনার নেশায় থাকতে থাকতে বিনা তওবায় মারা গেছে। যদি ভাগ্য করে একবার তুমি অন্তর থেকে তওবা করে ছেড়ে দিতে পারো তাহলে তোমার জন্য এই শাস্তি হবে না ইনশাআল্লাহ। কিন্তু জিনার নেশা থাকতে থাকতে তার ভিতরে অভ্যাসের ভিতর দিয়ে যদি তুমি মারা যাও তোমার খাদ্য হবে নারীদের সরঙ্গাতে বের হওয়া পচা পুষ। একটু বলবেন না নাউজুবিল্লাহ? ভয় লাগে কি লাগে না? খাইতে পারবেন? এটা কি সম্মানী খানা? রিজকে কারিম, সম্মানী খানা। এই খাদ্য তোমাকে খাইতে হবে। এরা ব্যভিচার পুরুষ। 2 নম্বর হলো হুম সারিবুল খামার, আপনার উম্মতের মদখোর উম্মত, গাঁজাখোর উম্মত, ইয়াবাখোর উম্মত, ফেন্সিডিলখোর উম্মত। 2 নম্বর নবী পাক বলেন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব, জান্নাত হারাম। মনে আছে? 2 নম্বর হলো আল্লাহ আক, মা বাবার না ফরমান সন্তান। যেই সন্তানরা আব্বা মাকে ভ্রুক্ষেপ করে না, আব্বা মার কথা মতো চলে না। ও যুবক, আমার প্রাণ প্রিয় সোনারা, আমিও কিন্তু সন্তানের আব্বা। তবে আলহামদুলিল্লাহ আমার সন্তানরা নাশেজ বিয়াদব না। আমার 4টে ছেলে হাফেজ এবং মাদ্রাসায় ভালো মানে পড়াশোনা করে। জীবনে সামনে আইসা জোরে কথা বলে না, ভয়তে আবার সামনে এখনো বসে খানা খাই না। বড় হয়ে গেছে এখন, তারা সেভাবে সম্মান করে চলে। ছেলেরা যে মাদ্রাসায় পড়ে আল্লাহর রহমতে প্রত্যেকটা মাদ্রাসা থেকে আমার সন্তানদের প্রশংসা আছে। আব্বা হয়েছি বুঝতে পারি এখন। সন্তানে উল্টো পাল্টা করলে কত কষ্ট লাগে তুমি এখন বুঝতেছো না। আল্লাহ রসুল বলেন যাদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। 2 নম্বর মানুষ হলো আল আক, ওই সন্তান যে তার আব্বা মার সাথে নাফরমানি করে, আব্বা মার কথা মানে না, বেয়াদবি করে। কোনো আব্বা মা সন্তানের কোনোদিনও অকল্যাণ চায় না, অমঙ্গল চায় না। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনাদের এই মৌলানা মাকসুদুল হক সাহেব গহরডাঙ্গার মুহাদ্দিস, আপনাদের এই এলাকারই তো সন্তান। ওনার ফেসবুক পোস্টে থেকে সেদিন একটা খবর দেখলাম, ঢাকার ভিতরে একটা লোক রাতের বেলা ঘুমিয়ে আছে। তার কলেজে পড়ুয়া মাইয়া রাতের বেলায় বাপকে ঘুমের ভিতরে সূরা দিয়া 13টা কোপ দিয়েছে। সুবহানাল্লাহ, কি বিল্লাহ, একটু কন্যা জোরে। এরকম একটা মেয়ে আপনি চান না? ঘুমের মধ্যে কোপ খাবেন, পরাণ ভরি কোপাবে। আব্বার আরে ছেলেবেলাতে পুরুষ সন্তানে মারে, এটা দুই একটা শুনি। কিন্তু মায়েরা জীবন ভরে বাপের পক্ষে থাকে, ছেলেরা যায় মার পক্ষে। ঠিক না? ছেলেরা যায় মার পক্ষে, মেয়েরা যায় মা বাপের পক্ষে। সেই মেয়েতে বাপরে ঘুমের মধ্যে 13টা কোপ দিয়েছে। সঙ্গে সঙ্গে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। যতক্ষণ হুশ ছিল ততক্ষণ পর্যন্ত ভদ্রলোক বলতেছে, ও পুলিশ ভাইরা, দয়া করে তোমরা আমার মেয়েটারে অ্যারেস্ট করবা না। আমার মেয়েকে অ্যারেস্ট করে জেলখানায় ঢুকাইলে, হাজতে ঢুকাইলে, অন্ধকার জায়গা আমার মেয়ে ভয় পেয়ে মারা যাবে। আমার মেয়েটারে অ্যারেস্ট করে যদি জেলে দাও, ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, ওর চাকরি হবে না, ও বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেবে কয়েকদিন পরে। আমার মেয়েটার বিশ্ববিদ্যালয়ের পড়াটা ব্যর্থ হবে, তার চাকরি হবে না, কর্মজীবন শেষ, ওর লাইফ ফিউজ হয়ে যাবে। কাজে আমি অনুরোধ করি, আমার মেয়ে আমারে কোপাইছে, আমি যদি মাফ করে দেই তোমরা ধরবা কেন? আমি আমার মেয়েকে মাফ করে দিয়েছি, আমার মেয়েটারে তোমরা অ্যারেস্ট করবা না।
এরপরে যে ওসিয়াত করছে সেটা আমার কলিজায় খুব লাগে। ওই ভদ্রলোক বলতেছে, যদি আমি বেঁচে যাই, সুস্থ হয়ে বেঁচে যাই, তাহলে আমি আগামী মাসের বেতন পাইয়া আমার মেয়েটাকে, ও আল্লাহু আকবার, কি জন্য মারছে সেটা হলো মেয়েটায় বাপের কাছে ল্যাপটপ চাইছে, ল্যাপটপ। এই ল্যাপটপ দিতে দেরি হয়েছে বিদায় রাতের বেলা কোপাইছে। কত বড় নেক সন্তান। এরকম সুসন্তানের আব্বা হইতে চাই না। কথা বলেন ঠিক ঠিক না? সুসন্তান না কুসন্তান? একটু বলবেন না কি সন্তান? কুসন্তান। এরপরে বাপে বলতেছে, আমি যদি বেঁচে থাকি, সুস্থ হই, তাহলে আগামী মাসের বেতন পাই আমার মেয়েটিকে আমি কম্পিউটার কিনে দেব, ল্যাপটপ কিনে দেব। আর যদি মারা যাই, হে পুলিশ ভাইরা, তোমরা আমার মেয়েটারে জানাই দিও, আমার মোকালমারির ভিতরে 40,000 টাকা আছে, ওই টাকা নিয়ে যেন আমার মেয়েটি একটা নতুন ল্যাপটপ কিনে নেয়। তবুও তোমরা আমার মেয়েটিকে তোমরা অ্যারেস্ট করবা না, জেলে নিবা না। এই হলো আব্বার, ওই হলো সন্তান। আল্লাহু আকবার। আব্বা না হওয়া পর্যন্ত সন্তানের দরদ বুঝবা না। এই সন্তানে যদি আব্বা মার সাথে না ফরমানি করে, আল্লাহ রসুল বলেন, হে যুবক, তোর মরণ যদি কাবা ঘরের মধ্যেও হয়, তোর মরণ যদি কাবা ঘরের মধ্যেও হয়, তোর মরণ যদি শবে কদরে হয়, তোর মরণ যদি রমজানে হয়, তোর মরণ যদি রমজান মাসের শবে কদর রাত্রে, জুমার রাত্র কাবা ঘরের মধ্যেও হয়, তবুও তোর জন্য জান্নাত হারাম। তোর মরণের সময় কলেমা নসিব হবে না। আব্বা মার কলিজায় আঘাত দিয়ে কেউ মরার সময় কলেমা নিয়ে যাইতে পারবা না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা মার সাথে সুসম্পর্ক রাখবা, তাদের আনুগত্য হবা, তাদের প্রতি দয়াবান মেহেরবান হবা। জীবদ্দশায় যতদিন ইনকাম করার ক্ষমতা থেকে, একটু খেয়াল, আমরা পুরুষরা যারা ইনকাম করি, যুবক তোমরা যারা ইনকাম করো, তোমার ইনকামের উপরে আব্বা আমার দুইজনেরই হক আছে। কতক্ষণ আছে? জোরে বলেন আছে। আছে না? নাকি শ্বশুর শাশুড়ির হক, শালা শালির হক, বন্ধু বান্ধবের হক, আব্বা মার হক আছে না নাই? ওনাদেরই মূল হক, বাকিগুলো হলো নফল। ওই দুইজন হলো ফরজ, বাকিরা সব নফল। কতক্ষণ? কামাই করে টাকা আইনা টাকাটা কার কাছে দিবা? যুবক শুনে না, যদি বরকত পাইতে চাও, আব্বা মা দুইজন সামনে আছে, টাকাটা দিবা তুমি আব্বার হাতে। কার হাতে? আব্বার হাতে টাকা দিবা। টাকা দেওয়ার সময় মার হাতে দিবা না, টাকা দিবা আব্বার হাতে। আব্বা হলো সংসারের কর্তা, উনি হলেন আমিরে শরিয়াত। আব্বার হাতে টাকা দিবা, এরপরে আব্বাই আবার তোমার মার কাছে দেবে। মা হলো ক্যাশিয়ার। মা কি? ক্যাশিয়ার। আব্বার হাতে টাকা দিবা, মায়ের হাতে আব্বাই দেবে। আবার তোমার মা তোমার আব্বাকে দেবে, বলবে গুনিয়ে দেখেন। দুইজনে তো আগের মানুষ, তোমরা তো যখন ইনকাম করতে জানতো, তখন বাংলাদেশে 1000 টাকার নোট জন্ম নেই নাই। 1000 টাকার নোট নেছে হাসিনের আমলে। কতক্ষণ? শেখ হাসিনের আমলে। কাজেই উনি যখন ইনকাম করতে পারতেন, এত বড় বড় 1000 টাকার নোট দেখে নাই, দেখে চোখ বড় হয়ে গেছে। ওরে বাবা, হাসিনে কত বড় টাকা বানাইছি। একটু নাড়াচাড়া কইরা আবার তোমার হাতেই দেবে। বাবা, তোমার টাকা তুমি কাজে লাগাও, আমাকে দুইজনের মাত্র 2000 টাকা ওর থেকে দাও। কয় না আব্বা, আপনি নিজে হাতে নেন। আব্বা 1000, মা 1000 নিয়া 98,000 টাকা তোমার হাতে দেছে। একটু মন খারাপ করবা না যে বান্ডিলিতে 2 কেন্দ্রকে খাটো করে ফেলাইছে বান্ডিল। এই আব্বা আমার হাত নাড়াচাড়ার পরে ওই টাকা নিয়ে তুমি যে জায়গা লাগাবার, টাকায় গাছ হবে, ওই টাকায় খনি হবে, টাকায় গাছ হবে। পক্ষান্তরে আব্বা মার চোখ লুকোচুরি কইরা, আব্বা মার চোখরে ফাঁকি দিয়ে লুকোচুরি করে টাকার বরকত যদি শাশুড়ি আর শ্বশুরের হাত দিয়ে নিতে যাও, একেবারে খোলাই খুন। শ্বশুর শাশুড়ির হাত দিয়ে টাকার বরকত নিয়ে টাকারে যে জায়গা লাগাবি, কারুনের সম্পত্তির মতো মাটির তলে যাবে, ওই টাকা উঠিয়ে কথা কবে না। আর একটু শিয়াই দিয়ে চলে যাই ওয়াজের দিকে, জাতিবাত্তি জিনিসের দিকে। আপনি যুবক, তুমি ব্যাচেলার ভাবে থাকো এক জায়গায়, চাকরি করো যে জায়গায়, তোমার ছোট্ট রুম, ছোট্ট একটা কবর সাইজের একটা বাংলা চৌকি, যেহেতু একা থাকো, ও জায়গা তো সানবানের দরকার নাই। একখান চৌকি আছে, আর একা বসার জন্য একটা চেয়ার ব্যবহার করো। ইতিমধ্যে যদি তোমার ওই ঘরে তোমার আব্বা আর মা যায়, সম্মানের ভদ্র কি বলা হয়, তাদের দুইজনের সাথে আচরণ শিখাই দেয় হাদিসে কিভাবে। এই আব্বা মা যদি দুইজন তোমার ও জায়গা যায়, খেয়াল করেন, দুইজন একসাথে বেড়াইতে গেছে, ওই ঘরের ভিতরে রুমের মধ্যে চেয়ার একখান, চেয়ার আর ছোট একখান বাংলা চৌকি। বলো তো কারে কোন জায়গা বসতে দিবা?
চেয়ার হলো সম্মানী আসন, চেয়ারে বসাবা আব্বারে, আব্বা চেয়ারম্যান, বিনা ভোটে চেয়ারম্যান আব্বা, আব্বারে বসবা চেয়ারে। আর খাট আলা মোহাব্বতের আসন, তুমি আর তোমার মা বসবা খাটে, মারে গার সাথে মিশে জড়িয়ে ধরে ওই জায়গা বসে মারে কোলের মধ্যে নিয়ে আদর দিয়ে সম্মান প্রদর্শন করবা। আর আব্বারে চেয়ারে বসাইয়া সম্মান প্রদর্শন করবা। একটু শিখে নাও আদব তাজেস্তে আজ লুৎফে ইলাহি, বিনে বরসার বেরো হার যাকে খাহি, আয় খুদা খাহে মে তৌফিকে আদব, বেয়াদব মাহরুমে গশতাজ ফজলে রব। বেয়াদবি করবা না, ধ্বংস হয়ে যাবা, বেয়াদবি করবা না, ধ্বংস হয়ে যাবা। আব্বা মা সন্তানদের কখনো মুখ দিয়ে বদদোয়া দেয় না। তোমার আচরণে যদি অন্তরে কষ্ট পায়, ওই অন্তরের কষ্টে তুমি ধ্বংস হয়ে যাবা, আর কোনোদিন বড় হতে পারবা না। আমার মাও বেঁচে আছে, এখন অনেক বয়স হয়ে গেছে। আমি আমার মার 8-90 সন্তান, আমার বয়স 56 শুরু হয়েছে। আমার বড় বোনের বড় ছেলে আর আমি এক বয়সী। তা আমার মা কি আইসক্রিম মা? হাওয়া আলাইহিস সালামের পর হয়েছে নাকি তাও পাওয়া যায়, একটু বয়স একটু হয়ে গেছে, ছোট হয়ে গেছে। মাঝে মাঝে কই মা দোয়া করবেন, বদদোয়া করবেন না। মূর্খ শিক্ষিত মানুষ হলেও চালাকি কথাগুলো কম জানে না। কয় বাবা দোয়া চাওয়া লাগবে না, বদদোয়ার থেকে ঠেকানো লাগবে না, বদদোয়া নিয়ে আর কাজ করো না, বদদোয়া কোনোদিন করবো না। কে চমৎকার কথা, চিন্তা করেন না? দোয়া চাওয়া লাগবে না, মা বাবা দোয়া করার জন্যই তৈরি হয়েছে। আর বদদোয়া করবো না, বদদোয়া থেকে ঠেকানো লাগবে না, বদদোয়া নেওয়ার কাজ করবে না, এমনি বদদোয়া করবো না। আমি যখন ছোটবেলা থেকে একটু বড় হইয়া মাদ্রাসায় তারাইল ফুকরো পড়ি, যখন সাবালেগ হতে চলছে, আব্বা মা দেখলি তো সন্তানরা টের পায়, কণ্ঠ মোটা হয়ে যায়, নাকের ডগা মোটা হয়, হাত পা একটু বড় বড় হয়ে ওঠে, আব্বা মাই টের পায় যে সন্তান সাবালেগের দিকে যাচ্ছে। মা একদিন আমার এটাইকে বলতেছে, বাবা এই 2টা কথা মনে রাখবা সারা জীবন। বলেন মা কি বলবেন? কয় বাবা রাতের বেলায় এমন কাজ করবা না, এই সবাই খেয়াল করে, রাতের বেলায় এমন কাজ করবা না যাতে দিনের বেলায় মানুষের সামনে মুখ দেখাইতে লজ্জা হয়। ছোট্ট কথা কিন্তু বিশাল ব্যাখ্যা। কতক্ষণ? যত আকাম করার টাইম হলো রাত, রাতের বেলায় এমন অন্যায় কাম করবা না যাতে দিনের বেলা মানুষের সামনে মুখ দেখাইতে লজ্জা হয়, এই হলো রাতের মশলা। আর দিনের বেলা এমন কাম করবা না বাবা যাতে রাতে ঘুমের ডিস্টার্ব হয়। অবৈধ সম্পর্ক তৈরি করছো দিনের বেলা, রাতটা চলে গেছে ওই টেনশনে, কিভাবে একটু দেওয়া পারবো, কোন যখন একটু কথা কব, কোন ফাঁকে একটু কথা বলবো, সবাই যে সময় ঘুমায় যায় সেই ফাঁকে একটু কথা কব, এই অপেক্ষা করতে করতে রাত 2টা-3টে বাজে গেছে। দিনের বেলার যোগাযোগ মেনটেন করছো রাত ভর বইয়া, এই জন্য তোমার ঘুম খারাপ হয়ে ঘুম হারাম হয়ে গেছে। দিনের বেলা মারামারি দাঙ্গা হাঙ্গামা করছো, পুলিশ চিন্তা করে রাতের বেলায় ঘরে ঘুমাইতে পারে না, পাট খেতে যে বাঁশ বাগানে মশার কামড়, ঠিক না? ছোট্ট কথা, মা আমার গোটা জীবনের দিক নির্দেশনা দিয়েছে। পরে কুরআন হাদিস যখন পড়া শিখছি দেখি এই কথাটা আমার মার কথা না, এই কথাটা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, উনি উনার সন্তানদেরকে এই নসিহত করেছিলেন। আমার মা মূর্খ হলে কার থেকে শুনে যেন কথাটা মনে রাখছে, হুবহু একই নসিহত আমাকে করেছে। এই আব্বা মার সাথে নাফরমানি করলে কেউ কোনোদিন ভাষ্যি করতে পারে না। খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও কোনোদিন ভাষ্যি হবে না, আখিরাতেও তুমি যাইবা বেঈমান হইয়া। আর মরার সময় যদি আব্বা মা কষ্ট থাকে, জবানে কলেমা আসে না, বহুত কিচ্ছা আছে, সেদিকে আমি যাব না। আর মরণের সময় কলেমা নসিব হইলে লাভ কি? নবী পাক বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। বলবেন না সুবহানাল্লাহ? অবস্থা দেখলে ভবিষ্যৎটা অনেক নিশ্চিত এ বলা যায়, অবস্থার প্রেক্ষাপটে ভবিষ্যৎ পক্ষে না বিপক্ষে এটা নিশ্চিত বলা যায়, ঠিক না? 2 চেয়ারম্যান প্রার্থী, এদিক দেখেন, 2 চেয়ারম্যান প্রার্থী নির্বাচনের 3 দিন আগে শোডাউন দেয়, ইউনিয়নে শোডাউন আগে বলতে হলো বড় মিছিল, এনে কয় শোডাউন। ভাষা পাল্টে গেছে তো সব জায়গায়, সব ভাষা উন্নতি। আগে কত জ্বালা ভিত্তি গেছে, জ্বালা ভিড়া করছে না, ময়দানে গেছে, পায়খানা যার নাম কি, ময়দানে যাওয়া। তারপরে একটু ভালো হয়েছে টাট্টিতে গেছে, আর একটু ভালো হয়েছে কয় পায়খানায় গেছে, এরপরে ভালো হয়েছে ভাষা কয় ল্যাট্রিনে গেছে, এরপরে কয় টয়লেটে গেছে, এদানিং কয় ওয়াশরুমে গেছে, ফস করে মেরে দিয়েছে।
ভাষার উন্নতি হয়েছে। আগে কত বড় মিছিল, এদানিং কয় শো ডাউন, মানে শো দিয়ে ডাউনে শুয়ে পড়ে, এর নাম শো ডাউন। দুই প্রার্থী শো ডাউনে নামছে, এক প্রার্থী বাড়ির থেকে দলবল নিয়ে নামছে, ইউনিয়নটা গোল। এই পাশে ঘুরে ওই যে বাড়ি চলে আইছে, পিছনের মানুষ এখনো বাড়ি ছাড়তে পারে নাই, এক রাস্তা দিয়ে যাচ্ছে, এত মানুষ পিছনে যে পিছনের মানুষ বাড়ি ছাড়তে পারে নাই। ইনিও প্রার্থী, আর একজন নিকটতম প্রার্থী, উনি একেবারেই নিকটতম, উনি বাড়িতে বেরোইছে জন 10 নিয়ে। যে বাড়ি যায় সে বাড়িওয়ালারা সালামের উত্তর দেয় না। আর ওই চেয়ারম্যান খাইছে তো জম্মের কা, আর ফুলির মালা যে কত পাইছে, এরপরে মুড়ি দেশে বস্তা বইরে বইরে গুড় বইয়ে ভ্যান বইরে নিয়ে আইছে, আর এ চেয়ারম্যানটা এক মুঠ মুড়ি কেউ খাতি দেয়নি। কয়েক বাড়ি যাওয়ার পরে পিছনের 10 জনের থেকে 3-4 জন পলায় চলে গেছে, এর সাথে ঘুরি বেশ জিতে লাভ নাই, বলা যায় না কিটা কি হবে। সবাই ঘুরে আইসে, এখনো নির্বাচন হই নেই। আগের জন্য কয় তুমি তো চেয়ারম্যান হইয়েই গেছো, তুমি তো চেয়ারম্যান হইয়েই গেছো। পূর্বাভাস দেখে ভবিষ্যৎ নিশ্চিত বলে দেয়া যায়। সেম নবী পাক বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই লোকটার মরণের আগে, মরণ মুহূর্তে যার জবান দেবের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন চেয়ারম্যান হইয়েই গেছে, ও জান্নাতে চলিয়াই গেছে। এবার মরণের সময় কলেমা নসিব হওয়ার জন্য যে নেক আমলগুলো ইম্পর্টেন্ট, তার মধ্যে অন্যতম হলো তোমার আব্বা মা যতদিন বেঁচে থাকে কোনোদিন মনে কষ্ট দিবা না। আর দুই একটা কথা কয়ে যায় নাকি, আব্বা মা তো অনেক আছে। ঔষধের কথা কইলে খালি ডেলি তোমার সাল মাইয়ে নাই, তুমি এক বাকা, তুমি বলবা, তুমি মনে করবা তুমি তোমার বাপের 10টা সন্তানের একটা না, তুমি মনে করবা তুমি একটাই মাত্র ছেলে, টাকাও তুমি দিবা, ঔষধও তুমি দিবা, খাইতেও তুমি দিবা। আর আমার মা বোন যারা আছো, ভাবি সাহেব যারা আছো, নতুন নতুন তোমরা ইদানিং কালে হাজার হাজার দেখতেছি, আগে এরকম ছোটবেলায় দেখি নাই। ইদানিং কালে সব বিটার বউরা আছে শ্বশুর বাড়ির কর্তৃত্বে এমনভাবে হাতে নিয়ে ফেলে, মুহূর্তের মধ্যে কৌশল করে টেকনিক করে শাশুড়িরে বাড়ির মানুষই মনে করে না, কাজের বান্দি মনে করে। আর বউরা জমিদারের বাইয়ে সাজছে, জমিদারের বাইয়েদের টঙ্গে বইছে, চুলায় হাত দেবে না, লাকড়িতে হাত দেবে না, ভাতের আড়িতে হাত দেবে না, মাছ করতে দিবে না, ইয়া পায় না ওয়া পায় না। আবার এই মাইটার পক্ষ নেই তার মা বাপ। বিয়ের সময় বিয়ে গিয়ে দেখো যাবি, একটু কি আলু দিয়ে ছোট মাইয়া, বয়স মাত্র 22 বছর, ও ভালো ডাইন পাম বোঝে না, বাড়ি করে দিন তাল দুইও খাই নেই, একটু লক্ষ্য করেন, তার মানে আমার মাইয়েতে কাজ করেন না। তা তোমার বাইরে এত লক্ষ্য রাখবো, আমি তো অত আদরি আল্লাহ দিত, আমার বাড়ি হলো 200 মণ পেঁয়াজ কাটতে হবে, কতক্ষণ পেঁয়াজ আলাদা, আমার বাড়ি পাট কাটতে হবে, আমার 300 মণ ধান আয় উড়তি বলে তুমি, আমি ওই আল্লাহদের করি বিয়ত্তি আসিনি। মেয়েদেরকে প্রশিক্ষণ দিয়ে দেবেন, শ্বশুর শাশুড়ির খেদমত, সাংসারিক কামকাজ, পিঠে আটা তৈরি করা, সর্বোপরি এ বউরা শ্বশুর শাশুড়িদের যত খুশি রাখতে পারবা। মা বাবার বাড়ি থাকতে আব্বা মা ছিল মা বাপ, এখন বিয়ের পরে তোমার মা বাপ হবে শ্বশুর শাশুড়ি। অবিল ওয়ালিদাইনে ইহসানা, এই অবিল ওয়ালিদাইনে মা বাপের প্রতি নেক নজর রাখা, ইহসান করা, এটা বাড়ি বিয়ের আগে মা বাপ, বিয়ের পরে তোমার মা বাপ শ্বশুর শাশুড়ি। এ জায়গা বেয়াদবি করবা, নগদে অ্যাকশন পাবা, নগদে অ্যাকশন পাবা।